নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাঙালির খুব পছন্দের একটি পদ শুক্তো। সবাই বানাতে পারেন, তবে একবার এইভাবে শুক্তো বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয়। একটি স্পেশাল মশলা তৈরি করব, তার জন্য এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। শুক্তো বানানোর জন্য এখানে আমি করলা, সজনে ডাঁটা, রাঙালু, বেগুন, মূলো, বরবটি, গাজর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচকলাও এর মধ্যে দিতে পারেন। আর পরে আমি পেঁপে দিয়ে দিয়েছিলাম, আর সাথে আরও কিছু সবজি নিয়েছি আলু, পটল আর কচু। শুক্তো বানানোর জন্য প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মৌরি, হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, সাথে দিয়ে দিলাম লবঙ্গ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটি সুগন্ধ বের হয়, ততক্ষণ খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। তো এই মশলাটি দিলে শুক্তোর টেস্টও খুব ভালো হয়, সাথে ঘ্রাণও খুব ভালো হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয়। শুক্তো রান্নার আগে এই মশলাটি অবশ্যই বানিয়ে নেবেন। মশলাটি ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই শুক্তো রান্না করার জন্য সর্ষের তেল ব্যবহার করবেন। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে করলা বা উচ্ছে দিয়ে দিলাম। করলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর শুক্তো রান্নার ক্ষেত্রে প্রত্যেকটা সবজি লম্বা লম্বা করে কাটলেই বেশি ভালো লাগে। করলার মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে করলাগুলো প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেখুন করলাগুলো ভেজে নিয়েছি। এবার করলাগুলো একটি পাত্রে এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো রান্না করার আগে অবশ্যই করলাগুলো আপনারা আগে ভেজে নেবেন। করলাগুলো ভেজে উঠিয়ে রাখলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। শুক্তো রান্না করা খুবই সহজ, তবে কিছু টিপস ফলো করে যদি শুক্তো বানান, তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। এই রেসিপিটি ফলো করলে আপনারা অবশ্যই একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাতে পারবেন। এইভাবে একবার শুক্তো বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আমরা কিন্তু বাঙালিরা সবাই কিন্তু কম বেশি শুক্তো খেতে ভীষণ পছন্দ করি। তো আপনারা যদি এইভাবে একবার শুক্তো বানান, দেখবেন আপনাদের স্বাদ মুখে লেগে থাকবে, আর বারবার এইভাবেই শুক্তো বানানোর ইচ্ছা জাগবে। এখন পটলটাও ভেজে উঠিয়ে নিলাম। এবার অবশিষ্ট এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আমি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দারুচিনি, এলাচ। খুব ভালোভাবে ফোড়নটা প্রথমে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিলাম কচু, এখানে গাঁঠি কচু দিয়ে দিলাম। বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম রাঙালু, দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, গাজর, লম্বা লম্বা করে কেটে রাখা মূলোগুলোও দিয়ে দিলাম, আর সাথে বরবটিও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচকলাও দিতে পারেন, তবে আজকে আমার হাতের কাছে কাঁচকলা ছিল না, তাই দিতে পারিনি। সমস্ত সবজিতে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, কারণ অনেকেই শুক্তো রান্নায় হলুদ পছন্দ করেন না, তবে আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। সমস্ত সবজি ভালোভাবে ভেজে নিতে হবে। একদম শেষে দিয়ে দিলাম পেঁপে। হাতের কাছে পেঁপে ছিল, পেঁপেগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি প্রত্যেকটা সবজি লম্বা করে কেটে নিয়েছি। শুক্তো রান্নার ক্ষেত্রে অবশ্যই সবজিগুলো লম্বা করে কেটে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। একদম শেষে দিয়ে দিলাম বেগুন। যখন সবজিগুলো প্রায়
70% ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম বেগুন। বেগুনটা সবার শেষে দিলাম। বেগুন দিয়ে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা শুক্তোয় কীরকম ঘনত্ব রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার যেহেতু লবণটা কম মনে হচ্ছিল তাই আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব মিষ্টির জন্য এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। একটি গ্লাসে 4 চামচ গুঁড়ো দুধ ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর দেখুন এই দুধটাই দিয়ে দিচ্ছি। অবশ্যই শুক্তো রান্নাতে যদি নারকেলের দুধ না পান তাহলে এইভাবে আমুল দুধও দিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। গ্যাসের ওভেনে সবজিগুলো সিদ্ধ হতে থাক। অন্যদিকে যে ভাজা মশলাটি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম সেই ভাজা মশলাটি খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন একদম খুব স্মুথভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। আরও একটি মশলা তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ সাদা সর্ষে আর হাফ চামচ পরিমাণ কালো সর্ষে। সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন সমস্ত সবজি খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। সাথে যে মশলার গুঁড়োটা বানিয়েছিলাম সেটাও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা করলা আর পটলটা এর মধ্যে মিশিয়ে দেব। শেষেই এই করলা আর পটলটা মিশিয়ে নিয়েছিলাম। শুক্তোতে বড়ি দিতে প্রথমে আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য অন্য আরেকটি কড়াতে দেখুন বড়িগুলো ভেজে নিচ্ছি আর বড়িগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুক্তোর মধ্যে বড়ি না দিলে শুক্তো রান্না একদমই অসম্পূর্ণ থেকে যায়, তো সেই জন্য একদম শেষেই অন্য একটি কড়াইতে বড়িটা ভেজে দেখুন শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি দিয়ে দেওয়ার পর শুক্তোটি আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর গ্যাসের ফ্লেমটি এখন বন্ধ করে দিয়েছি। আরও 1 চামচ পরিমাণ শুক্তোর মশলা ছড়িয়ে দিলাম। শুক্তো একদমই রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনি একবার হলেও শুক্তো বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয়। এই স্পেশাল মশলাটি ব্যবহার করবেন, খেতে ভীষণ ভালো লাগছে। আজকে আপনাদের এই শুক্তোর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।